জ্বালানি হিসেবে প্রাকৃতিক গ্যাসের ব্যবহার যত বাড়ছে ততই কমছে এর মজুদ। ফলে দিনকে দিন বাড়ছে সংকট। দেশ যখন নিশ্চিত জ্বালানি সংকটের সামনে, তখনই সম্ভাবনা দেখা দিয়েছে কয়লায়। 1997 সালে খুঁজে পাওয়া ফুলবাড়িসহ দেশে এ পর্যন্ত পাওয়া 5টি খনিতে মোট মজুদ আছে 3,200 মিলিয়ন মেট্রিক টন কয়লা। এর মধ্যে জামালগঞ্জে 1,053 মিলিয়ন, বড়পুকুরিয়ায় 390, খালাসপীরে 685, দিঘির পাড়ে 500 এবং ফুলবাড়িতে মজুদের পরিমাণ 572 মিলিয়ন মেট্রিক টন। বিশেষজ্ঞরা বলছেন, বিপুল এই কয়লার সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করা গেলে বিদ্যুৎ সমস্যার সমাধান হবে সহজেই, আর তা নির্ভরযোগ্যও বটে। এখন যেভাবে প্ল্যানগুলি করা হচ্ছে খুবই ভাঙাভাঙাভাবে, কম্পার্টমেন্টাল প্ল্যান কিংবা স্টেপস। যখন কোনো ইন্টারেস্ট গ্রুপ বাইরে থেকে আসছে, তাদের কমিশন ভোগীরা দেশের মধ্যে তৎপরতা চালাচ্ছে, মন্ত্রণালয়ে আধিপত্য প্রভাব বিস্তার করছে, করে এক একটা প্ল্যান করার চেষ্টা হচ্ছে। ভবিষ্যতে সম্ভাবনা যেটা দেখা যাচ্ছে, এমন অনেক প্রযুক্তির নিয়ে কাজ হচ্ছে যাতে কয়লা মাটির নিচ থেকে না তুলেও সেই কয়লা সম্পদের আমরা শতভাগ ব্যবহার করতে পারি। এদিকে জাতীয় পর্যায়ে কয়লা নীতি ঘোষণার উপর জোর দিলেন বিসিএমসিএল এর ব্যবস্থাপনা পরিচালক। তার মতে এতে লাভজনক হবে কয়লার ব্যবহার। বড়পুকুরে থেকে 6 থেকে 7 মিলিয়ন টন উৎপাদন করব এবং সেই অনুযায়ী তারাও প্রোগ্রাম নিয়েছে। যেমন 250 মেগাওয়াটের আরেকটা পাওয়ার প্ল্যান্টের জন্য অলরেডি টেন্ডার করেছে বলে জানি আমরা, পিডিবি আমাদের পাশে। ভবিষ্যতে আরও একটা 600 মেগাওয়াটের পাওয়ার প্ল্যান্ট, কোল বেস পাওয়ার প্ল্যান্ট এখানে করবে সুপার টেকনোলজি, ক্রিটিক্যাল টেকনোলজির মেথডে আর কি। কয়লা নীতির ব্যাপারে আমি বলতে পারবো না, এটা আমি ইনভলভও না, এটা সরকার বলতে পারবে। ইন্ডিয়া থেকে বা আমদানি করা করবে যদি ডোমেস্টিক না পাওয়া যায়। ডোমেস্টিক পেলে তো ডোমেস্টিক থেকেই ইয়া হবে। এছাড়া দেশে বর্তমানে প্রাকৃতিক গ্যাসের মজুদ প্রায় 27 ট্রিলিয়ন ঘনফুট, অথচ 5টি খনিতে মজুদ কয়লার পরিমাণ 78 ট্রিলিয়ন ঘনফুট গ্যাসের সমান। প্রাকৃতিক সম্পদ হিসেবে গ্যাসের ব্যবহার ঠিক যতটা বেড়েছে ততটাই কমছে এর মজুদ। এর বিপরীতে কয়লার ব্যবহার বাড়েনি ঠিক ততটা। তাই দেশের ভবিষ্যৎ জ্বালানি সংকট নিরসনে কয়লা হতে পারে একটি অন্যতম নিয়ামক বলে ভাবছেন বিশেষজ্ঞরা। বড়পুকুরিয়া কয়লাখনি থেকে আব্দুল্লাহ রায়হান, এসএটিভি, পার্বতীপুর, দিনাজপুর।